বৃষ্টি, হ্যাঁ বৃষ্টি বোন রে, জল খাবার কিছু করলি রে বোন? আরে আমি তো আবার কাজে বেরোবো। ও দাদা, তুমি কাজে বেরোবে? এই নাও, ভাত আর আলু সিদ্ধ মাখা করেছি। আর তো তেমন কিছু নেই গো দাদা। হ্যাঁ, সিদ্ধ মাখা আর গরম গরম ভাত, বাহ খুব দারুণ খাবার করেছিস রে। এই তো আমার খুব কি বলবো, খুব প্রিয় খাবার, খুব প্রিয় খাবার। দে 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 দে। উফ, বড্ড খিদে পেয়েছে, বড্ড খিদে পেয়েছে। তুমি যতই সান্ত্বনা দাও না কেন দাদা, তোমার রোজ রোজ এই আলু সিদ্ধ ভাত খেতে ভালো লাগে না। কি করব বলো, ঘরে যে আর কোনো সবজি বাজার নেই। দূর বোকামে, কে বলেছে আমার ভালো লাগে না? হ্যাঁ, এই যে কত ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আজকে আমি যখন কাজ থেকে ফিরবো তখন আমি কিছু বাজার করে নিব, ঠিক আছে? মাসের শেষ দাদা, তুমি কিভাবে বাজার করবে? হাতে তো টাকাও নেই। ও তুই এত ভাবিস না তো, আমি কাজের ওখান থেকে কিছু অ্যাডভান্স নিয়ে নেব। এর মধ্যে তো দুবার অ্যাডভান্স নিয়ে নিয়েছো দাদা, আর কি অ্যাডভান্স দেবে? আরে হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ দেবে দেবে। আচ্ছা তুই এত চিন্তা কেন করছিস বোন? তোমার এই কষ্ট দেখে চিন্তা তো হবেই দাদা, বলো। দিদি, আমি কলেজে বেরোবো, আমার খাবারটা রেডি করেছিস? হ্যাঁ রে বর্ষা, গরম গরম ভাত আর আলু সেদ্ধ মাখা করেছি। তুই দাঁড়া, আমি এক্ষুনি নিয়ে আসছি। থাক দিদি। আবার সে আলু সেদ্ধ মাখা আর ভাত? দাদা, তুমি কি আর কিছু বাজার করো না নাকি? তোর ভালোই লাগে না। এই বর্ষা, এইভাবে কেউ দাদার সাথে কথা বলে নাকি? জানিস তো যে মাসের শেষ। আর মাসের শুরু আর মাসের শেষ, মাসে আমরা কদিন ভালো মন্দ খাই বলো তো দাদা? আমি এসব খাবো না, দূর, আমি চললাম। তুমি ছাড়ো তো দাদা, তুমি কাজে যাও, তোমার তো আবার কাজে দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ সে তো যাচ্ছি, কিন্তু বোনটা না খেয়ে চলে গেল। ঠিক আছে, আমি আসছি তাহলে। হ্যাঁ আসছি রে বৃষ্টি। হে ভগবান, ছোট বোনটা না খেয়ে কলেজে চলে গেল। আমি যে একটু ওদের মুখে ভালো মন্দ খাবার তুলে দেবো সেটাও তো পারি না। ভগবান, এত কষ্ট কি আমাদের কপালে লেখা ছিল? এই হোটেলে কাজ করে যে কত টাকা মায়না পায় তা দিয়ে কিভাবে আমি সংসার চালাবো? কিভাবে আমি সংসার চালাবো? তুমি আমায় কোনো উপায় বলে দাও, কোনো উপায় বলে দাও। কিরে বর্ষা, আমার টাকাগুলো কবে ফেরত দিবি? 3 মাস তো হয়ে গেল। দিয়ে দেবো রে গোপাল, দিয়ে দেবো, সামনের মাসেই দিয়ে দেবো। দিয়ে দেবো করে তো 3 মাস কাটালি, আর কত? না, আমার আজই টাকা ফেরত চাই, নইলে কিন্তু আমি তো দাদাকে জানাতে বাধ্য হব। না না গোপাল, দাদাকে জানাতে যাস না তুই। আমি সত্যি বলছি, আমি সামনের মাসে তোকে পুরো টাকা মিটিয়ে দেবো। আচ্ছা, তুই কত টাকা পাস জানো? টাকা ধার নিস আর হিসাব রাখিস না? 5,000 টাকা, মনে থাকে যেন। দিদি, দিদি, কি হয়েছে, ডাকছিস কেন? আমার কিছু টাকা লাগবে দিদি। টাকা লাগবে? কত টাকা লাগবে তোর? 5,000।
5,000? এত টাকা দিয়ে তুই কি করবি? কলেজে জমা দিতে হবে, কালকেই লাস্ট ডে। কি বলছিস? এই তো কয়েকদিন আগে দাদার থেকে 1,000 টাকা নিয়ে কলেজের ফিস জমা দিলি। তাতে কি হয়েছে? হ্যাঁ, তাতে কি হয়েছে? আমার আবার লাগবে। পরীক্ষার আগে সব ফিস কলেজে জমা দিতে হবে। সে কি রে বৃষ্টি, বর্ষা, তোরা ঝগড়া করছিস কেন? কি হয়েছে বাবা, কি হয়েছে বল না, আমাকে বল। দেখো না দাদা, ওর হঠাৎ করেই 5,000 টাকা চাইছে, কলেজের নাকি ফিস জমা দেবে। এই তো কয়েকদিন আগেই তোমার থেকে ও 1,000 টাকা নিয়ে কলেজের ফিস জমা দিল। হ্যাঁ, সে তো দিলাম কদিন আগে। তা তোর আবার কেন লাগবে রে বোন? লাগবে, কলেজের এক্সাম ফিস এখন বেড়ে গেছে। পরীক্ষার আগে যদি জমা না দিই তাহলে আমাকে পরীক্ষাতে বসতেই দেবে না। মিথ্যে কথা। সব জানিস তাই না? নিজে তো কোনোদিন কলেজে পড়িসনি, জানবি কি করে তুই এসব? তোরা থামবি নাকি? ঝগড়া করছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, 5,000 টাকা তো আমি তোকে 5,000 টাকার ব্যবস্থা করে দেবো। তবু তোরা ঝগড়া করিস না বোন, ঝগড়া করিস না। যা, তোরা যে যার ঘরে যা, তো যা, ঘরে যা, ঘরে যা। দুটো বোনকে নিয়ে তো আমি আর পারছি না। এ ভালো, তো ওর মধ্যে অহংকার। 5,000 টাকা, 1,000 টাকা কোথায় পাবো? কিছু মাথায় কাজ করছে না। দাদা, দাদা, কোথায় গেল? বর্ষা, এই বর্ষা, কি হলো? সকাল সকাল ডাকছিস কেন? তুই জানিস দাদা কোথায় গেছে? তুই কি দাদাকে দেখেছিস? না তো, আমি তো ঘরে শুয়েছিলাম। এ কি দাদা, এ তোমার কি হয়েছে? ও ভাই, আমার দাদার কি হয়েছে? এরকম অবস্থা কি করে হলো? দাদার বিরাট বড় অ্যাক্সিডেন্ট হয়েছে দিদি। সে কি, কি করে হলো? এ কি গোপাল, তুই? আরে বর্ষা, আমি দাদাকে রাস্তায় পড়ে থাকতে দেখে নিয়ে আসলাম। বিশাল বড় ফাড়ার থেকে বেঁচে গেছি দাদা। কি করে হলো তোমার অ্যাক্সিডেন্ট দাদা? ও কিছু হয়নি রে বোন, ও কিছু হয়নি। ওই সামান্য একটু মাথাটা ফেটেছে আর কি। বর্ষার জন্য 5,000 টাকার জোগাড় করতে হবে, তো তার জন্য একটু মাথাটা ফেটেছে। তো কি হয়েছে রে বোন? আসলে ওর কলেজের ফিস জমা দিতে হবে তো। কি রে বর্ষা, তাই না? আসলে কি জানিস, আমার তো আর কোনো সেরকম ব্যাংক ব্যালেন্স নেই যে তোকে 5,000 টাকা তুলে আমি দিয়ে দেবো।
তাহলে একটা সত্যি কথা তোদেরকে বলি, আমি আমি এক হোটেলে কেরানির কাজ করি। তোদেরকে আমি সেটা জানাতে খুব লজ্জা পেয়েছিলাম জানিস, কারণ এই বর্ষা কলেজে পড়ে, ওর বন্ধুরা যদি জানতে পারে ওর দাদা হোটেলে কাজ করে, তাহলে ওর সম্মানটা থাকবে। তাই মালিকের কাছ থেকে এই 5,000 টাকা জোগাড় করেছি ওর জন্য। কিন্তু 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 কি দাদা? বর্ষা, বোন রে, তুই টাকা ধার করেছিস, তা তো আমাকে বলতেই পারতিস। মিথ্যা কথা কেন বলতে গেলি বোন? তুই জানিস তোর এই টাকার জন্য আমার খুব টেনশন হচ্ছিল, সারা রাত ঘুমোতে পারিনি, তাই খুব সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে গেছি তোর টাকা জোগাড় করার জন্য। পেটে একটা দানাও পড়েনি। রাস্তা দিয়ে আসতে গিয়ে হঠাৎ চোখে মুখে অন্ধকার দেখতে শুরু করলাম জানিস। তারপর যে কি হলো আমার আর কিছু মনে নেই। এই গোপাল তোর বন্ধু, ও যদি আমাকে না ধরতো আমি হয়তো আর বাঁচতাম না। ওই আমাকে এইসব ড্রেসিং করিয়ে নিয়ে বাড়ি নিয়ে আসলো। নে বাবা, আয় আয় বোন, এনে টাকাটা তুই ওকে দিয়ে দে। আমি এই টাকা নেব না দাদা। আপনার মতো মহৎ দাদার জন্য এই টাকা আমি নিতে পারবো না। আপনি বরং এই টাকাটা আপনার মালিককেই দিয়ে দেবেন। আমি আসি দাদা। দেখলি বর্ষা, তুই দেখলি, এই তো তোর বন্ধু, তাই না? হ্যাঁ, একেই বলে কর্তব্য।